সভাপতি আবিদুর রহমান নান্টু, এরপরে সাধারণ সম্পাদক আলম ভাই কি উপস্থিত হয়েছেন? সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল্লাহ আলম টুটুল, যিনি বাংলাদেশ জাতীয় ভলিবল দলের খেলোয়াড় ছিলেন, ব্যাডমিন্টন খেলোয়াড় এবং সোনালী ক্লাবের সহ সাধারণ সম্পাদক। সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আজিজুল হক, আলহাজ মোহাম্মদ সম্পাদক। আপনি একটু পরে আসবেন, কারণ আমি এই সুযোগকে আচার করতে চাই না। প্রচার সম্পাদক হিসাবে আমি ডাক্তার শামীর হোসেন মিশু প্রধান অতিথির হাত থেকে ফুলের তোড়াটি নিতে আগ্রহ প্রকাশ করছি। তারপরে ছবি আছে না আলোচনা? আলো ভাই আছেন এখন? হ্যাঁ, এই যে সবার তো ওটা কারো তুলি, ওটা কারো তুলি। আমি রকিবুল ইসলাম বাবু, মোহাম্মদ জহুরুর রশিদ, প্রাক্তন ভলিবল খেলোয়াড় রকিবুল ইসলাম রফিক, আব্দুল লতিফ শাহজাহান, বরুণ কুমার দাস, ইসমাইল মিয়া, সবশেষে আমি শাহজাহানের পক্ষ থেকে ক্লাব বগুড়ার নুরুল আলম টুটুল, প্রাক্তন জাতীয় ভলিবল খেলোয়াড়, আমি তাকে তার স্বাগত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিদ্বয়, আমাদের সভাপতি, প্রাক্তন কৃতি খেলোয়াড়বৃন্দ, উপস্থিত অতিথিবৃন্দ, কার্যকর করার চেষ্টা করছি। সংগঠনটির নাম সোনালী অতীত। আপনারা জানেন এই সোনালী অতীতের প্রতিষ্ঠা, বগুড়ার সোনালী প্রতিষ্ঠা 1990 সালে। আমরা তখন অনেকেই খেলোয়াড়ই ছিলাম। তারপরে পর্যায়ক্রমে আমরা অতীত হয়েছি এবং আস্তে আস্তে আমরা একটা গুরু দায়িত্বের দিকে চলে এসেছি। সোনালী অতীতের মূল কর্মকাণ্ডটা হচ্ছে যারা খেলাধুলা করতে করতে অতীত হয়ে গেছে, জীবিত আছেন, তারা কে কোথায় আছেন, কি অবস্থায় আছেন, তাদেরকে একটু খবর রাখা, পরবর্তী জেনারেশনের কাছে একটু পরিচিতি করায় দেওয়া, এই সমস্তই, এবং তাদের সুখ দুঃখের সাথে একাত্মতা করা, এটাই মূলত আমাদের সংগঠনের কাজ। আমরা হিসেবে দিচ্ছি যে এই ধরনের সন্ত্রাসী যুব সমাজ এবং মাদক সেবী যুব সমাজ থাকবে না। আমাদের ক্রীড়া সংস্থার কাছে আরো কিছু দাবি আছে, আবদার আছে, যে আমরা প্রাক্তন খেলোয়াড়রাই পারি নবীন খেলোয়াড় তৈরি করতে। আমরা চাই যে আপনারা যখন মানে সেন্ট্রাল থেকে আপনাদের কাছে প্রোগ্রাম আসে, বিভিন্ন কোচেস ট্রেনিং, কারণ কোচ ছাড়া কিন্তু খেলোয়াড় হয়, শিক্ষক ছাড়া ছাত্র হয়। এই শিক্ষক তৈরির প্রক্রিয়াটা আপনাদের হাতে। আমরা আশা করব যে আপনারা এরপরে যখন কোচেস ট্রেনিং এর চিঠি আসবে, আপনারা আমাদেরকে একটু জানাবেন। যদি কোনো প্রতিযোগিতা বা কাগজপত্রের মাধ্যমে যদি প্রতিযোগিতামূলক অবস্থান থেকে আমাদেরকে কমপ্লিট করতে হয়, আমরা কমপ্লিট করবো, পরে আমরা সেই সমস্ততে পার্টিসিপেট করার চেষ্টা করবো, আমরা কোচ হয়ে আসবো। আর অনেক বক্তা আছেন, আমি সংক্ষেপে আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই। আমরা একটা আয়োজন করেছিলাম, ছোট্ট আয়োজন, আপনারা অনেক জ্ঞানী মানুষজন আপনারা এখানে এসেছেন, আপনাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অত্যন্ত সংক্ষিপ্ত
কিন্তু প্রাণবন্ত যে বক্তব্যটি আমাদের সাধারণ সম্পাদক রেখে গেলেন, আমাদের ক্রীড়া সংগঠক এবং বগুড়ার ক্রীড়াঙ্গনকে যারা নিয়ন্ত্রণ করেন তাদের কাছে কিছু দাবিও রেখে গেছেন। আমি আশা করব পরবর্তী বক্তব্যে আমরা তার উত্তর এবং সমাধান হয়তো পাবো। এই পর্যায়ে আমি সোনালী ক্লাবের আওলাদ হোসেন ঋতু তাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিদ্দিকুল রহমান এবং প্রাক্তন ক্লাবের জনাব আলফাজুদ্দিন আহমেদ তারা সকলকে রইল আমার পক্ষ থেকে এবং সোনালী অতীতের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের এই অনুষ্ঠানের আমার আগের বক্তা আমাদের জন্য উনি অনেকগুলো পদক্ষেপের কথা বলেছেন, তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে নিজেদের মধ্যে আন্তরিকতা থাকতে হবে। বর্তমান খেলোয়াড় এবং পূর্ববর্তী খেলোয়াড় যারা অতীত হয়ে গেছেন আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে অবমূল্যায়ন করা হয়ে থাকে অনেক ক্ষেত্রে। আজকে হয়তো সমাজে অতীতের ক্লাবের কারণে তারা হয়তো আকর্ষিত হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে হাতে গড়া যাদেরকে আমরা চিনি বা জানি শুধুমাত্র তাদেরকে আমরা বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত দিয়ে তাদেরকে অতিথি করে আমরা নিয়েছি, কিন্তু এর ফলে যে জেনারেশন গ্যাপ, এই জেনারেশন গ্যাপের কারণে আমরা অনেককে অতীতকে জানি না বা অনেককে চিনতে পারি না। আর অতীতকে না চিনলে আমার মনে হয় যে আমরা অতীতকে না যদি চিনতে থাকি তাহলে আমরা হয়তো যে আমাদের ভবিষ্যৎকে চিনতে পারবো না। সেই সাথে তাদেরকে সাথে নিয়ে আমাদের আগামী দিনের কাজ এগিয়ে যাব। এখানে একটি কথা বলতে হচ্ছে যে এই যে সংগঠনটি তৈরি হয়েছে, সংগঠনটি পূর্বে কিছু অ্যাক্টিভিটি ছিল, কিন্তু মাঝখানের অ্যাক্টিভিটি না থাকার জন্য নতুন করে এটা করতে হয়েছে। দুদুল্লাহ বলে গেছেন যে আমরা নতুন নতুন কার্যক্রম করবো, কিন্তু সবচেয়ে বড় কথা একটা কার্যক্রম করতে গেলে সেখানে একটা স্থান দরকার, যেটা আমাদের বর্তমান যথেষ্ট অভাব রয়েছে। আমি এখানে যেহেতু বগুড়া জেলা নেতৃবৃন্দ রয়েছে তাদের কাছে অনুরোধ করবো যে আমাদের সোনালী অতীতের জন্য একটি স্থানের ব্যবস্থা করে দেন। এবং কর্মকাণ্ড যেটা আছে সেটা হচ্ছে আমরা এখন খেলতাম সোনালী অতীত মানে সদস্য সেই হতে পারছেন, অর্থাৎ কিনা বিগত দিনে যারা জেলার প্রতিনিধিত্ব করেছেন, খেললেই হবে না, যারা জেলার পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেছেন তাদেরকে এই সোনালী অতীতে নেওয়া হচ্ছে, তারাই সোনালী অতীত। অর্থাৎ কিনা এইবার যারা এই মনে করে 2004-2005 যে বগুড়া জেলা 11 বা 15 হবে, গোল্ডেন 15, এরা যখন পাস হয়ে যাবে এরা হচ্ছে গোল্ডেন অতীতের মতো চলে গোল্ডেন পাস, ঠিক এইভাবে ঘটনা। তো আমরা সেইভাবেই এইখানে নিচ্ছি এবং আমাদের মধ্যে যারা আছে তারা হয়তো অনেকে ভালো আছে, বিজ্ঞ আছে, অনেক খেলা, অনেকেই অনেক কিছু জানে, তারা কিন্তু উপদেশ দিতে পারে, খুব ভুল ত্রুটি থাকতে পারে। আমরা যখন খেলেছিলাম ক্রিকেট আঙ্গনে আমাদের সময়টার কথা যদি বলি, বগুড়া অ্যাকচুয়ালি দ্যাট ওয়াজ দ্য গ্লোরিয়াস ক্যারিয়ার অফ দ্য ক্রিকেট। বগুড়া যে সময় এইটা নর্থ বেঙ্গল আমরা চষে বেড়িয়েছি, খেলাধুলো করেছি, নর্থ বেঙ্গল জোনাল কাপ নিয়েছে, বিভিন্ন রুলস ট্রফি, বিন ট্রফি নিয়েছি, রুলস ট্রফি নিয়েছি আমরা। তো সেইখানে এখন দেখি যে আমাদের বগুড়া জেলা ক্রিকেট দল জয়পুরহাট একটা সাব ডিভিশন ছিল, সিরাজগঞ্জের সাব, তাদের সঙ্গে জিততে পারে না, কত কত পিছের নিচে চলে আসছে আমাদের খেলার মানটা। আমি আমার ক্রিকেট অঙ্গনটা নিয়ে বলছি।